তো মা ছিন্নমস্তা নিয়ে ঘটনা বলি। বলো বলো। ঠিক আছে, মা ছিন্নমস্তা সাধনা। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আমার যে গুরুদেব ছিল রবি চক্রবর্তী, উনি নেই আর। আমি ওনাকে বলছিলাম আমি সাধনা শিখবো আপনার থেকে, মা ছিন্নমস্তা। কথা তুই পাগল নাকি, মা ছিন্নমস্তা শিখবি তুই? এসব গুরুদেব টাকা দেয়, সে শেখাবে না। জঙ্গলে যখন যেত লেট্রিন করতে, তখন আমি জলটা নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আমি ছোটো মোটো অনেক কাজ করি। উনি চল তুই একদম তন্ত্র শেখাবো, তুই তো বলিস তুই তন্ত্র শিখবি, তো চল যেখানে সাধনা করে দেখ, এটা হচ্ছে আমার কুমারী আসন। কলস একটা আছে, ঠিক আছে, এখানে একটা দেখি একদম বাচ্চার, মানে যখন আমাদের একটা বাচ্চার সাইজ হয় ওই পর্যন্ত মাটির চাপা দিয়েছে, ঠিক মিডিলতে আমাদের কলস, আর হচ্ছে মানে কলসের উপরে যেটা হয় না আমাদের, ওখানে কিছু হাড় লাগানো আছে। তো এখানে বসে তুই মন্ত্র জপ করবি, মা ছিন্নমস্তা, মা জপ করবি। তুই যখন চোখ বন্ধ করবি, পৃথিবী উল্টে যাক, যাই হোক, তোর সঙ্গে তুই চোখ খুলবি না। তুই চোখ যদি খোলস তখন তুই মারা যাবি। চোখ বন্ধ যখন জব শুরু করলাম না, মনে হচ্ছে দক্ষিণ দিকে শুরু হলাম, পিছন দিকে শুরু হলো, দক্ষিণ দিকে শুরু হলো, একদম ঘুরে ঘুরে একদম প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে কি না হচ্ছে। মোটামুটি হলো। গুরুদেব এই যে কুমারী আসন যে বললেন, এতে মিনিংটা কি বলবেন? এটা হচ্ছে আমার মেয়ে, ওই নিজের মেয়েকে মেরে, ঠিক আছে, ও আসন তৈরি করেছে, এটা বলে কুমারী আসন।